চমৎকার, অসাধারণ। এই যে একটা খেলা আপনারা দেখলেন, এই খেলাটাকে আপনাদের এলাকায় কি বলে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি এই যে খেলাটা জীবনে প্রথমবার দেখেছি, যখন দেখলাম তখন ভিডিও করে রাখলাম। এই খেলাটা আমি নড়াইলে গিয়ে অরুণিমা রিসোর্টে এই খেলাটা আমাদের এক ভাই আছেন, তিনি যারা এখানে যান তারা রাত্রেবেলা উপভোগ করতে পারেন এই খেলাটা। এটাকে স্থানীয় ভাষায় বলা হচ্ছে সর্পাবাজি। এই সর্পাবাজিটা অনেক এলাকাতেই আছে। এটি খুব প্রাচীন একটা গ্রামীণ খেলা এবং বেশ ঐতিহ্যবাহী খেলা। এবং এটার জন্য প্রথমে কি করা হয়, কিছু কাঠখড়ি পুড়িয়ে সেখানে কয়লা উৎপাদন করা হয়, আগুনসহ কয়লা। এরপরে এগুলোকে একটা কচুর পাতার মধ্যে রাখা হয় এবং কচুর পাতাটি ছিদ্র করা থাকে, ছোট ছোট ফুটা করা থাকে। তারপরে ওই কচুর পাতাটি গোল করে বেঁধে ওটার মধ্যে একটা রশি বাঁধা হয় এবং ওই তখন এই কচুর পাতাটি চারিদিকে ঘোরানো হয়। এই যে এখন ঘোরানো হচ্ছে। এবং এভাবে ঘোরানোর ফলে কি হয়, আস্তে আস্তে ওই যে ভিতরে বাতাসে আগুনটা হয়, আর সেই আগুনের যে ফুলকিগুলো সেগুলো আস্তে আস্তে ওই যে কচুর পাতার যে ফুটো করা হয়েছিল সেগুলো দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসে এবং একটা চমৎকার দৃশ্য তৈরি হয়। মনে হচ্ছে যেন এখানে একটা যে বাজিটা ঘুরছে, মনে হচ্ছে যে আমরা যে উল্কাপিণ্ড যায় যেরকম, তেমনভাবে মনে হচ্ছে এটি যাচ্ছে এবং একটি চমৎকার চিত্র। এটি এমনিতে আপনারা ভিডিও দেখে হয়তো এক ধরনের মনে হচ্ছে, কিন্তু যখন রিয়েলি খেলাটা যখন দেখবেন, সামনাসামনি যখন দেখবেন, তখন কিন্তু অনেক বেশি আনন্দ পাওয়া যায়। একেবারে অন্ধকার করে দেওয়া হয়, কারণ এটি খেলার জন্য প্রথমে পুরো এলাকাটাকে বিদ্যুৎ নাই করে দেওয়া হয়, অর্থাৎ পুরো অন্ধকার করতে হয়। অন্ধকার করার পরে তারপরে এই খেলাটা শুরু হয়। রাতের বেলায় সাধারণত এই খেলাটা দেখানো হয়, এই সর্পাবাজিটা দেখানো হয়। আর এই যে যখন আস্তে আস্তে এই ভিতরের কয়লাগুলো, আগুনসহ কয়লাগুলো যখন ফুরিয়ে আসে, তখন কিন্তু সর্পাটা আস্তে আস্তে ছোট হতে থাকে এবং স্ফুলিঙ্গগুলোও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এভাবেই কিন্তু গেমটি শেষ হয়। এবং এই গেমটি দেখা কিন্তু অরুণিমা রিসোর্টে যারা যান নড়াইলের, তারা কিন্তু এটি উপভোগ করেন। এবং যিনি দেখান তার সাথে একটু আমরা কথা বলি, তার কাছে শুনে নিই ভাই কিভাবে তিনি এটি দেখান। আপনি এই যে খেলাটা আমাদেরকে দেখালেন, এই খেলাটাকে কি খেলা বলে? এটা সর্পাবাজি বলে। সর্পাবাজি বলে। কিভাবে করে এটা আসলে বলেন তো? এটাই কচুর পাতা আগে ফুটো করি, ফুটো করে সেই সর্পা, খেজুরের সর্পা পোড়াইয়ে ছাই বানায় এই দড়ি রশি দিয়ে বাঁধতে ঘুরোই। ঘুরাইলে এটা কিভাবে ভিতরে ইয়ে হয়, কিভাবে এই যে বের হলো যেভাবে আতশবাজির মতো? এই বাতাস ঢুকে এই আগুন, মানে বাতাস ঢুকে ওই নিভা ছাইটা ই করে, জ্বলায়, আগুন জ্বলে যায়। আর ওই কচু পাতার ফাঁক দিয়ে দিয়ে বের হয়। জি স্যার। কত বছর ধরে এই খেলা আপনি ই করেন? আমি 10-11 বছর ধরে। 10-11 বছর ধরে। এমনি এইখানেই করেন না অন্য কোথাও করেন? এইখানেই করি, এই রিসোর্টেই। আপনি কি রিসোর্টেই থাকেন? জি স্যার। জি, ওকে, অনেক ধন্যবাদ।